ওং নমো ভগবতে বাসুদেবায়। কামদা একাদশী কবে পালিত হবে জেনে নিন সঠিক সময় ও মুহূর্ত। পালনের সঠিক সময়সূচি। কামদা একাদশী 2026 তারিখ, শুভ সময়, উপবাসের পদ্ধতি এবং দানের গুরুত্ব সম্পর্কে জানুন। সনাতন ধর্মে একাদশীকে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে মনে করা হয়। সারা বছর ধরে আসা সমস্ত একাদশীরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষে পড়া একাদশী, যা কামদা একাদশী নামে পরিচিত, তাকে বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই পবিত্র দিনে বিশ্বাস ও ভক্তির সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের পাপ বিনাশ হয় এবং সুখ, সমৃদ্ধি ও মানসিক শান্তি লাভ হয়। কামদা শব্দটির অর্থই হল মনোবাঞ্ছা পূরণকারী। তাই এই উপবাস ভক্তদের পুণ্যময় মনোবাঞ্ছা পূরণের জন্য বলে মনে করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যথাযথ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস পালন করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং ধন সমৃদ্ধি ও সুখ লাভ হয়। এর পাশাপাশি অনেক মনোবাঞ্ছাও পূর্ণ হয়। 2026 সালের কামদা একাদশী কবে? দৃক পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয়। 2026 সালে এই একাদশী তিথি 28শে মার্চ সকাল 8:45 শুরু হয়ে 29শে মার্চ সকাল 7:46 শেষ হবে। উদয় তিথি অনুসারে 2026 সালে 29শে মার্চ কামদা একাদশীর ব্রত পালন করা হবে। পালনের সময় 30শে মার্চ সকাল 5:31 থেকে 7:12 মধ্যে ব্রতভঙ্গ করার সময় হবে। কামদা একাদশীর ধর্মীয় তাৎপর্য। ধর্মগ্রন্থে কামদা একাদশীকে অত্যন্ত পবিত্র ও কল্যাণকর বলে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে এই ব্রত একজন ব্যক্তিকে তার পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপ থেকে মুক্ত করতে পারে। এও বিশ্বাস করা হয় যে এই ব্রত ব্যক্তিকে মুক্তি দেয় এবং মোক্ষের পথে চালিত করে। এই কারণেই ভক্তরা এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করেন, তার প্রশংসা করেন এবং তার ধ্যান করেন। বলা হয় যে যিনি ভক্তি ও শৃঙ্খলার সাথে এই একাদশীর ব্রত পালন করেন তিনি ইতিবাচক শক্তি লাভ করেন এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পান। কামদা একাদশী ব্রতের পূজা পদ্ধতি। কামদা একাদশীতে ভক্তদের নিম্নলিখিত আচার অনুষ্ঠানগুলি পালন করা উচিত। ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। সারাদিন ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে স্তোত্র, কাহিনী এবং কীর্তন পাঠ করুন। রাতে জেগে ভক্তি ভরে ভগবানকে স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত নিয়ম অনুসারে উপবাস ভঙ্গ করুন। একাদশীতে দানের গুরুত্ব। সনাতন ঐতিহ্যে দানকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়, বিশেষ করে একাদশীর মতো পবিত্র দিনে, যা বহুবিধ ফল প্রদান করে। বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষিত হয়। দানের গুরুত্ব সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, কর্তব্যবোধ থেকে কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়া উপযুক্ত সময়ে এবং যোগ্য ব্যক্তিকে প্রদত্ত দানকে সাত্ত্বিক দান বলে গণ্য করা হয়। কামদা একাদশীতে কি দান করবেন? সনাতন ঐতিহ্যে খাদ্য দানকে সবচেয়ে পুণ্যময় দান বলে মনে করা হয়। কামদা একাদশীতে দরিদ্র, অসহায় ও অভাবীদের খাওয়ানো বা খাদ্য দান করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এর মাধ্যমে ভগবান বিষ্ণুর বিশেষ
আশীর্বাদ লাভ করা হয়। কামদা একাদশী শুভ যোগ। অভিজিৎ মুহূর্ত বেলা 12টা বেজে 1 মিনিট থেকে বেলা 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। বিজয়ী মুহূর্ত দুপুর 2টা বেজে 29 মিনিট থেকে দুপুর 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। জেনে নেওয়া যাক ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরের স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরীক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহা তুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ীভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হন। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম
হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফললাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।